এটাই এখনো পরিষ্কার নয়। সার্বিকভাবে জনবিরোধী, সাধারণ মানুষ, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিকের স্বার্থ বিরোধী, মধ্যবিত্তের স্বার্থ বিরোধী, বাংলার প্রতি বঞ্চনা এবং অবহেলা। আর সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এটা দেশের বাজেট নয়, শরিকি দ্বন্দ্ব মেটাতে ভেট দেওয়ার বাজেট। বিহার, অন্ধ্রপ্রদেশ এদের ভেট দেওয়ার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের যে মূল সমস্যাগুলি, বেকারত্ব থেকে শুরু করে যে মূল সমস্যাগুলো, সেগুলোর সমাধানের কোনো দিশা এই বাজেটে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তারা জানিয়েছেন এই বাজেট কিভাবে জনবিরোধী। পাশাপাশি বাংলার ক্ষেত্রে এই যে 1,71,00,000 টাকা বকেয়া থেকে শুরু করে বিভিন্ন বাংলার জরুরি প্রজেক্টগুলো, সেখানে অর্থ বরাদ্দ করার কোনো লক্ষণ নেই। বাংলার স্বার্থের কোনো পদক্ষেপ, কোনো বরাদ্দ সেগুলো নেই। এগুলো শুধুমাত্র যাদের জোড়াতালিতে কেন্দ্রীয় সরকার চলছে, যাদের জোড়াতালিতে নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছেন, সেই চেয়ারের পায়াগুলো ঠিক করে রাখতে সেই রাজ্যকে, অন্ধ্রপ্রদেশ বা বিহারের মতো রাজ্যকে ভেট দেওয়ার বাজেট। ফলে এই বাজেট দেশকে আরও, দেশের সমস্যাগুলো, কৃষিক্ষেত্র, শ্রমক্ষেত্র, কর্মসংস্থান, এগুলোকে আরও গভীর সমস্যার দিকে ঠেলে দেবে এবং এখান থেকে ঘুরে দাঁড় করানোর কোনো চেষ্টা বা দিশা এবারের মোদী সরকারের বাজেটে নেই। ইন্টার্নদের জন্য বিশেষ সুবিধার কথা বললো, নতুন করে কোনো কর্মসংস্থানের জন্য কোনো দিশা দেখানো হয়নি বাজেটে। গতকাল অর্থনৈতিক সমীক্ষা প্রকাশের পরেই দেখা গিয়েছিল যে ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বেকারত্বটা দেশের ভয়ঙ্কর সমস্যা। যে সংখ্যার কথা তারা বলেছিল 2014 সালে বছরে 2 কোটি চাকরি, সেটা তো হয়ইনি। উল্টে দেখা যাচ্ছে আজকে যদি বেকার সমস্যার সমাধান করতে হয়, তাতে বছরে প্রায় কোটিখানেক চাকরি করে অবিলম্বে শুরু করতে হবে। এবং এর কোনো দিশা কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেখাতে পারেননি। কথার জাগলারি, শব্দের জাগলারি, সংখ্যার জাগলারি দিয়ে তিনি তার ঘাটতি ঢাকার চেষ্টা করেছেন এবং মূল সমস্যা যেগুলোর সুরাহা করতে তারা ব্যর্থ, তার থেকে নজর ঘোরাবার তারা চেষ্টা করেছেন। আয়কর কাঠামো থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে দেশের মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, সেগুলির কোনো তাদের সমস্যার, তাদের রিলিফ দেওয়ার পথগুলো সেখানে নেই। দেশের এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ। এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ। কিভাবে দেশের আয় হবে, এমনকি বিদেশ থেকে যে টাকা আনার কথা 2014 সাল থেকে বলে যাচ্ছিলেন যে বিদেশ থেকে কালো টাকা আনা হবে, যে পরিমাণ টাকা বিদেশের ব্যাংকগুলোতে কালো টাকা হয়ে আছে বলে বিজেপি বলেছিল, সেগুলোকে উদ্ধার করে আনলেও তো দেশের আর্থিক পরিস্থিতিতে একটা বড় পরিমাণের অর্থ যোগ হয়। কিন্তু এবারের 10 বছর বাদেও 2014 সেই প্রতিশ্রুতি শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি হিসেবে থেকে গেল। সরকার কোথা থেকে আয় করবে, মানুষকে কিভাবে চাপ মুক্ত করবে, কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির মোকাবিলা করবে, কিভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির মোকাবিলা করবে, তার কোনো দিশা কেন্দ্রের এই বাজেটে নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি নতুন বাড়ির কথা নির্মাণ করেছে।
আগের বারই এই যে আবাসের বিষয়টা, এটা তো তারা ধোঁয়াশা তৈরি করছেন। 100 দিনের টাকা থেকে আবাসের টাকা তারা তো বাংলাকে দেননি। তো সুতরাং সারা দেশেও 100 দিনের যা রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে বহু রাজ্যে সেই টাকায় ব্যবহারে বহু প্রশ্ন ধরা পড়েছে, কিন্তু ওনারা প্রতিহিংসা পরায়ণ ভাবে বাংলাকে টাকা থেকে বঞ্চিত রাখেন। ফলে এগুলি শুধুমাত্র কাগজে কলমে থেকে যাচ্ছে, এর কোনো সুফল দেশের মানুষ পাবেন না, বাংলার মানুষ তো পাবেনই না। বাংলার প্রতি পুরোদস্তুর অবজ্ঞা, উপেক্ষা, প্রতিহিংসা পরায়ণ মানসিকতা, বঞ্চনা এবারের এই বাজেটে দেখা গিয়েছে। রাজ্যপাল শপথ নিয়ে জটিলতা ফের তৈরি করছেন এবং নতুন বিধায়কদের 500 টাকা করে ফাইন করার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিটের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নিতে পারছেন না, নতুন বিধায়কদের অ্যাপ্রিসিয়েট করবেন, সেখানে ফাইন করছেন। রাজ্যপাল সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন। তার উচিত ছিল যারা উপনির্বাচনে বিধায়ক হয়ে এলেন যথাযথভাবে শপথের অনুমোদন দিয়ে দেয়া, সেগুলি তিনি দেননি, উল্টে জটিলতা তৈরি করেছেন। এবার সমস্ত সংসদীয় পরিষদীয় রীতিনীতি আইন মেনে বিধায়কদের হয়ে যাচ্ছে শপথ। রাজ্যপাল টিভিতে দেখছেন, রাজ্যপাল কাগজে পড়ছেন এবং তিনি পুরোদস্তুর এই বিষয়টায় বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন। অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা, বিহারকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে, শুধুমাত্র কি বাংলা সাপোর্ট করাটা বলে বাংলায় 2021 সালে যখন থেকে বিজেপি পরাজিত হয়েছে, তখন থেকে বাংলার প্রতি এই বঞ্চনা, প্রতিহিংসা, এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন। বাংলার বকেয়া টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দেয়নি, এত আন্দোলনের পরেও দেয়নি, আবাসের টাকা দেয়নি, মিথ্যাচার করছে, কুৎসা করছে, এজেন্সি পলিটিক্স করছে, ন্যায্য অধিকার দিচ্ছে না। তো সেইগুলো এবার লোকসভা ভোটেও দেখা গেছে যে বাংলায় বিজেপির সাংসদ কমে গিয়েছে, বিজেপি হেরে গেছে, বিজেপি দুর্বল হয়ে গেছে। উপনির্বাচনগুলোতে বিজেপি হেরে গিয়েছে। এখনো অবধি 6টা ভোট হয়েছে, 6টাতেই বিজেপি পরাজিত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি এক রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার প্রতি প্রতিহিংসা, বঞ্চনা, রাগ, ক্রোধ এই দেখাতে বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করছে। কিন্তু এটা করার অধিকার তাদের নেই। বাংলার মানুষ সঠিক সময়ে যোগ্য জবাব দেবেন। প্রাকৃতিক দুর্যোগের জন্য